নে একটা ভোদার বাড়ি ধরে নিয়ে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? ভালো লোকে পাঠিয়েছি বাল করতে। এই যে নান্টুদা, তোমার ছেলেকে নিয়ে এসেছি। নে রে চোদনাকে নামা। হ্যাঁ ঠিক আছে, যাই এবার ভাগ এখান থেকে। ভাগ মানে তোমার ছেলেকে তুলে আনতে কত হ্যাপা হয়েছে জানো? দাও দাও 500 টাকা ছাড়ো। 500 টাকা? এই নে নে আমার বান্ডুটা ছিঁড়ে নিয়ে যা। লেওড়া একটা বাচ্চা ছেলেকে তুলে আনতে নাকি আবার হ্যাপা হয়েছে। যা ভাগ এখান থেকে। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না নান্টুদা, এর ফল কিন্তু ভালো হবে নাই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ তুই আমার বাল ছিড়বি, যা তো। গুড মর্নিং ভাব দেখো, মনে হচ্ছে সেটা এক লাথি মেরে দিই। বাড়া আমার মান সম্মান সব জলে ভাসিয়ে দিল। একই রে ফুটোর একই অবস্থা। এই তো তোরা সবাই চলে এসেছিস, যা তাড়াতাড়ি একটা পুরোহিত খুঁজে নিয়ে আয় তো। কেন কাকু, পুরোহিত দিয়ে কি হবে? তোর বাপের বিয়ে দেবো রে চুদির ভাই। দেখতে পাচ্ছিস না তোদের বন্ধু একটা অবলম্বের জীবন নষ্ট করে দিয়েছে। জীবন নষ্ট করে দিয়েছে মানে? তুমি চাপ নিও না কাকু, আমি এক্ষুনি পুরোহিত ডেকে আনছি। ও সর্বমঙ্গলা মঙ্গলে সাধিকে কেউটে চন্দ্রবোরা জাপানি তেল কপাট মিয়া খলিফায় নমা। নাও নান্টু তোমার ছেলেকে ডাকো। কইলে তোরা এই গুদমানিকে তোল। এ ফুটো, ফুটো, এ ফুটো, ফুটো, ফুটো রে তাড়াতাড়ি ওঠ মারা, দেখ কি হচ্ছে। আরে ভোদা এ ফুটো। গুড মর্নিং, সেই থেকে ডাকছি কানে যাচ্ছে না। এ কি মানে, এগুলো কি হচ্ছে? তোর দাদু শ্রাদ্ধ হচ্ছে না শুনে বাচ্চা। ও চুদির ভাই, এ কি কার বিয়ে হচ্ছে? কার বিয়ে হচ্ছে মানে? বাঞ্চল নিরীহ মেয়েটা জীবন নষ্ট করে দিয়ে এখন কার বিয়ে মারাচ্ছ? এই জীবন নষ্ট করেছি মানে? জীবন নষ্ট করেছিস মানে চুদির ভাই ওঠ। এ বড়া, এগুলো কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। অত বড় তোর বোঝা লাগবে না, ভালোভাবে বিয়েটা কর। এই বিয়ে করবো কেন? আমার তো বউ আছে। অন্য মাগির সাথে পক করতে কি মনে পড়েনি ঘরে বউ আছে? ছেলে যা এবার বিয়ে কর। এটা আমার কোন মাগি? বাড়া কোনোদিন দেখিনি, আমি আবার কি করলাম? নাও ফুটো বাবা, মায়ের কপালে সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুর পরাবো মানে? বুড়ো পাঠা, হাট এখান থেকে। বাঞ্চল ছেলে আমার গরম মারাচ্ছ। এ বাড়া, বাড়া আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। চালা ভুসরা মাগি, আমাকে ফাঁসাচ্ছিস? দাঁড়া বাড়া, একটা সুযোগ পাই তোর পোদ মেরে দেবো দেখ। কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা। আরে নান্টুদা ফুটোকে ছাড়ো। এ বাড়া মদন, বাঁচা বাঁচা বাঁচা, বাড়া আমাকে বাঁচা। এ কি মদন দা, তুমি এখানে? আরে আমি তো এখানেই আসছিলাম, কিন্তু তার আগে যে এইসব ঘটে যাবে এইসব তো জানতাম না। নান্টুদা ফুটোকে ছাড়ো, ফুটোর কোনো দোষ নেই। দোষ নেই মানে? হ্যাঁ গো, এই সবই ফুটোকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। ফুটোকে ফাঁসানোর জন্য মানে? কে ফাঁসাচ্ছে ফুটোকে? এই যে এই ফটকে করেছে এইসব। সকালবেলায় আমি দোকান খুলবো বলে দোকানের দিকে যাচ্ছিলাম, তারপরে আমি নিজে স্বচক্ষে দেখলাম ফটকে বলছে। যেটা বললাম সেটা কিন্তু ভালোভাবে করবি। ওই খানকির ছেলের বাড়িতে গিয়ে বলবি ও তোকে বিয়ে করে ঠকিয়ে পালিয়েছে, আর বলবি তুই ওর বাচ্চার মা হবি। আচ্ছা ঠিক আছে, আর আমার টাকাটা? আগে ঠিকভাবে কাজটা কর, তারপর সব দেব। ওই খানকির ছেলে ফুটোর জন্য আজকে আমি মার খেয়েছি, আমি বাড়া এর প্রতিশোধ চাই। কি বললাম বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। খানকির ছেলে, তোকে আমি বন্ধু ভাবতাম আর তুই আমার সাথে এরকম করলি? চুদির ভাই তোর এত বড় সাহস? ইয়ে মানে কাকু, আমি ইচ্ছা করে কিছু করিনি। বিশেষ করে ফুটু আমাকে সকালবেলা একটা মেয়ে ছেলেকে মার খাইছিল জানো, তাই আমি এরকম করেছিলাম। তাই বলে তুই আমার ছেলের সংসারটা এইভাবে ভেঙে দিবি ঢামড়া চুদা? কাকু তুমি শুধু একবার বলো, ওর গাড় আমি ফাটিয়ে দিচ্ছি। ইয়ে বাবা, গাড়গুড় ফাটানোর কি দরকার? ক্ষমা করে দিলে হয় না? ক্ষমা মানে তো যদি ভাই আরেকটু হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। দেখুন আমার কিন্তু কোনো দোষ নেই, আমাকে যা করতে বলা হয়েছিল আমি তাই করে দিয়েছি। চুপ মাগি, একদম চুপ। বাড়া আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে? রোজ দেখো। এই তোরা সবাই মিলে এই দুটো সেটা ভাঙতো। হ্যাঁ বাড়া, তোরা ফটকে সেটা ভাঙ। আর এই চুলকানি মাগি থেকে আমি একাই দেখে নিচ্ছি। এইসব কি বলছিস ফুটো? আমি তোর বন্ধু হই না? তোর বন্ধুর কপাল মারি বাঞ্চুদ। এ মা, এইসব কি বলছিস? মার চুদের ভাইকে। এ রে, এ কি? না না না, এরকম করিস না। সেগুমানি ছেলে আমার ছেলের জীবন নষ্ট করা। এ মা, কাকু তুমি আমার বাবার মতন। বাবা গেলাচ্ছ বাঞ্চত, কই রে মার বলা।